এতগুলো ক্লে দিয়ে আমি কি করব? হ্যাঁ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে ছোট্ট কিন্তু লং একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো তোমরা কতগুলো ক্লে নিয়ে এসেছি। আরো ক্লে আনতে চেয়েছিল বাট আমি আনতে মানা করেছি, কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার ক্লে গুলো অনেকদিন থাকার কারণে কিভাবে নষ্ট হয়ে গেছে, তাই আমি অল্প ক্লে আনতে বলেছি। তোমাদের দেখিয়ে দিলাম এই ক্লেটা সবচেয়ে ভালো, এটা হাতে লেগে যায় না। আর তোমরা ক্লে কেনার সময় অল্প করে ক্লে কিনো, কারণ এটা ঘরে বেশি দিন থাকলে আঠালো এবং কেমন জানি পানি পানি হয়ে যায়। চলো তোমাদের আজকে ক্লে দিয়ে একটা ছোট্ট ফুল বানিয়ে দেখাই। এই ফুলটা বানাতে সবাই জানো, প্রথমে ক্লেটা ভালো করে মথে নিয়েছি। সবসময় ক্লে প্যাকেট থেকে বের করে ভালো করে মথে নিলে ক্লে দিয়ে যে কোনো কিছু বানাতে সুবিধা হয়। এই ক্লেটা যখন আমি ফার্স্ট কিনেছি আমি খুবই নার্ভাস ছিলাম, প্রথম সাহস করে কিছুই বানাইনি। তারপরে ভিডিও দেখে দেখে আস্তে আস্তে মনোবল বাড়ালাম। এখন তোমাদের মাঝে এগুলো শেয়ার করি। তো তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাইও। তো দেখো আমার কিন্তু প্রায় ফুলটা হয়ে গেছে। এখন আমি ফুলের ভিতরে কিছু কাটার থাকে সেগুলো দিয়ে ফুলটা একটু ডিজাইন করে নিয়েছি। সো মাঝখানে একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম এতগুলো কমলা কালার ক্লে দিয়ে কি করব। তোমরা অনেকেই বলেছিলে আপু আম এবং গাজর বানাও। তো আজকে আমি তোমাদের আম এবং গাজর বানিয়ে দেখাবো সুপার ক্লে দিয়ে। একেবারে সহজ উপায়ে তোমাদের বানিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা সহজ এই আম এবং গাজর বানানো। এখন কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাবে, শীতের সবজি। শীত কিন্তু চলেই এসেছে। তো তোমরা কে কে চাও আমি শীতের সবজিগুলো বানাই? ক্লে দিয়ে কিন্তু শীতের সবজি, শীতের পিঠাপুলি অনেক কিছু বানানো যায়। তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও, তাহলে আমি অবশ্যই তোমাদের মাঝে এসব ভিডিও নিয়ে আসবো। আর তোমরা আমার ভয়েসটা অন্যরকম শুনতে পাচ্ছ। আমি কিছুদিন যাবত অনেক অসুস্থ, ভালো করে ভিডিও মেক করতে পারতেছি না। এমনকি আমি কিছুদিন যাবত ভিডিও করতে পারতেছি না, পুরোনো ভিডিওগুলো আপলোড করি। তো তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করো। তো কথা বলতে বলতে কিন্তু আমার গাজরটা বানানো হয়ে গেছে। এখন আমি আম বানিয়ে নিব। একই প্রসেসে প্রথমে আমি ক্লেটাকে ভালো করে মথে নিয়েছি। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সহজে বানিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, নেক্সট লং ভিডিওতে কি বানাবো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। আমি এখন চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ। জিপসাম আর পানির পারফেক্ট রেশিও হচ্ছে 1:2, মানে 1 কাপ পানিতে 2 কাপ জিপসাম পাউডার মিশাইতে হবে। তার ফালতু কথা বল। তো ভালো করে জিপসাম পেস্ট তৈরি করলে কাজ করার আগে জিপসামটা শুকিয়ে যাবে। আমার মনে হয় এই রেশিওটা একদমই পারফেক্ট রেশিও হচ্ছে 1 কাপ পানিতে 1.5 কাপ জিপসাম পাউডার। যদি আমরা মিক্স করি তাহলে ব্যাটারটা একেবারে। তোমরা সবাই দেখতে পেয়েছো রাইসা আপু কি বলেছে। শুরুতেই আমি দুঃখিত, তার নাম আসলে কি রাইসা নাকি রিসা আমি সঠিকটা বলতে পারবো না। যদি রাইসা আপু আমার ভিডিওটি দেখে থাকো অথবা তার কোনো ফ্যান ফলোয়ার ভিডিওটি দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্টে তার নামটি আমাকে জানাবে। চলো আমরা সব কথা পেছনে ফেলে আজকে রাইসা আপুর মেজারমেন্ট অনুযায়ী এই ভিডিওটা করব। আমি এখানে পানি নিয়েছি 1 কাপ এবং 1.5 কাপ নিয়েছি জিপসাম পাউডার। তোমরা এটাকে এক প্রকার পরীক্ষাও বলতে পারো, কারণ ফার্স্টেই কিন্তু রাইসা আপু বলেছে 1 কাপ পানির সাথে 2 কাপ জিপসাম মেশানো একেবারে ফালতু কথা। এটা আমিও মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমার সাথে এই অঘটনটা ঘটেছে। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি কতটা আহম্বক হয়েছি। আমার অনেকটা পরিমাণে জিপসাম নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে যাওয়া জিপসাম দিয়ে আমি আবারও কিছু বানানোর ট্রাই করেছিলাম, বাট ফলাফল একেবারে শূন্য ছিল। আচ্ছা, জিপসাম পাউডারের জন্য আসল মেজারমেন্ট যেটা সঠিক সেটা আমাকে তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আজকে রাইসা আপুর মেজারমেন্টে আমি যে পরীক্ষাটা করেছি আমি প্রথমে ভাবিও নি যে এত সুন্দর হবে এটা। এই ব্যাটারটা যেমন স্মুথ থাকে আর খুব দ্রুত শক্ত হয়ে যায় না। তোমরাই কিন্তু দেখেছো আমি অনেকক্ষণ যাবত মোল্ডে কিন্তু এগুলো ঢালতে ছিলাম, এখনো কিন্তু জমাট বেঁধে যায়নি। আমি তো ফার্স্টে ভয়ে ছিলাম, কারণ আমি ভেবেছি আমার জিপসাম পাউডার গুলো শেষ, কিন্তু আমাকে অবাক করে দিয়ে এগুলো একেবারে পারফেক্ট হয়েছে। তোমরা পুরো ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের সাথে আমি আরো একটা অভিজ্ঞতা শেয়ার করি। তোমরা যখন জিপসাম মোল্ডে কাজ করবে তখন মোল্ডটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিবে, কারণ মোল্ডে কিন্তু ছোট ছোট ধুলাবালি ময়লা থাকে। মোল্ডটা যদি তুমি পরিষ্কার না করে জিপসাম গোলানোটা ঢালো তাহলে মোল্ডের সাথে লেগে থাকা যে ময়লাগুলো সেগুলো সব জিপসামের সাথে লেগে যাবে। তোমাদের বলতে বলতে কিন্তু আমি এই ভুলটা করে ফেলেছি। আমার জিপসাম মোল্ডে অনেক ধুলোবালি ছিল যেগুলো আমার জিপসামের পাউডারের সাথে মিশে গেছে। তোমরা প্লিজ এই ভিডিওটা একটু স্কিপ করবে না, যারা নতুন তাদের জন্য অনেক উপকারী হবে এই ভিডিওটা। তোমাদের সাথে ছোট আরো একটা টিপস শেয়ার করি। আমরা যখন জিপসাম পাউডারটা গোলানোর পরে মোল্ডে ঢালি তখন কিন্তু মোল্ডটা বারবার ঝাঁকুনি দিতে হয়, তা না হলে কিন্তু ভিতর পর্যন্ত পৌঁছায় না। তারপরে কি হয়, তারপরে ভিতরে অনেক ফাঁকা জায়গা রয়ে যায় এবং বাবলস পড়ে যায়। চলো আমাদের সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে। আমার কাছে এই জিপসামের মোল্ড গুলো মোল্ড আউট করতে এতটা ভালো লাগে যেটা আমি সত্যি তোমাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তোমরা যারা যারা এটা মোল্ড আউট করেছো তোমরা সবাই জানো এটা কতটা স্যাটিসফাই। এর ভিতরে কিছু কিছু জিনিস মোল্ড আউট করতে আবার ঝামেলাও আছে। আমার কাছে সবচেয়ে ঝামেলা লাগে এই বক্সটার মুখটা মোল্ড আউট করতে। এটার উপরে একটা ছোট্ট বুটুলি থাকে যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমি আগে একবার বানিয়েছি সেটা ভাঙেনি, বাট একই আমার এবার একটা তো ভেঙে গেছে। আচ্ছা তোমাদেরকে বলি এটা কেন ভাঙলো। যেহেতু আমি 1 কাপ পানির সাথে 1.5 কাপ জিপসাম মিশিয়েছি তাই জিপসাম গোলানোটা কিন্তু একটু নরম হয়েছে। এর জন্য কিন্তু এসব প্রোডাক্ট গুলো নরম হবে, কিন্তু তুমি যদি 1 কাপ পানির সাথে 2 কাপ জিপসাম মেশাও সেটা কিন্তু অনেক হার্ড হয় আর শুকিয়েও যায় খুব তাড়াতাড়ি। তোমরা এখন যে মাথাটা দেখতে পাচ্ছ কতটা নরম তোমরাই দেখো। আমি
1 কাপ পানির সাথে 2 কাপ জিপসাম দিয়ে আমি 2 বার বানিয়েছি, বাট একবারও আমার এই বুডুলিটা ভাঙেনি। সত্যি বলতে আমার পার্সোনাল সাজেশন থাকবে, তোমরা যদি প্রফেশনালি এটা দিয়ে কাজ করতে চাও তাহলে 1 কাপ পানির সাথে 2 কাপ জিপসামই মিশাবে, কারণ সেটা অনেকটা হার্ড, শক্ত এবং মজবুত হয় এবং সহজে কিছু ভাঙেও না। তোমাদের সাথে কিন্তু আমি অনেক বকবক করেছি, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো ভালো করে। তো দেখো জিপসামের ট্রেটা কত সুন্দর হয়েছে, বাট উপরে আমার কিন্তু ময়লাটা পড়ে গেছে, এটা কিন্তু আমার দোষই এটা হয়েছে। আমি চিন্তা করেছি এটা আমি পরবর্তীতে রং করে ফেলবো, তাহলে আর ওই ময়লা দাগগুলো দেখা যাবে না। এখন তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও আমি এগুলোতে কি কি রং করব। আর এই জিপসামের ট্রে গুলোতে আমি অবশ্যই সিলার ব্যবহার করব, সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো। দেখো আমার এই পাতার মাথাটাও ভেঙে গেছে। রাইসা আপু যে মাপের রেশিওটা দিয়েছে সেটা যদি তোমরা বাসায় বসে বানাও সেটা ঠিক আছে, বাট তোমরা যদি বিজনেস পারপাসে বা প্রফেশনাল ভাবে তৈরি করতে চাও তাহলে 1 কাপ পানির সাথে 2 কাপ জিপসামে মিশাবে। তোমরা দুইটি কাজ করতে পারো যখন 1 কাপ পানির সাথে 2 কাপ জিপসাম মিশাবে। ফার্স্ট কাজ হলো তোমরা এটা খুব দ্রুত মিশাবে এবং মোল্ডে ঢালবে, আর দ্বিতীয় কাজ হলো তোমরা অল্প অল্প করে জিপসাম নিবে এবং অল্প অল্প গুলিয়ে সেটা মোল্ডে ঢেলে দিবে, তাহলে তোমরা দেখতে পাবে এটা খুব দ্রুত শুকিয়ে গেছে এবং প্রফেশনাল ভাবেই তৈরি হয়েছে। তারপর ভালো করে একটু ঘষা মাজা করে সিলার দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে জিপসামের এত সুন্দর সুন্দর ট্রে এবং বক্স গুলো। তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করা হয়েছে, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমার কিউট কিউট আপু ভাইয়েরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য এত সুন্দর একটি পেন্টিং নিয়ে এসেছি যেটা দেখলে তোমাদের সবার মনটা জুড়িয়ে যাবে। কিছু কিছু পেন্টিং আছে যেগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়, আজকে সেরকম একটা পেন্টিং করতেছি তোমাদের জন্য। প্রথমে আমি এখানে একটা ক্যানভাস প্যাড নিয়েছি। এই ক্যানভাস প্যাডটি আমি একটা আর্টের দোকান থেকে কিনেছি, তোমরা চাইলে এগুলো অনলাইনেও অ্যাভেলেবেল পাবে। এখন অনলাইনে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আমি এটা অনেক আগে নিয়েছি। প্রথমে আমি এখানে ডার্ক ব্লু এবং হালকা ব্লু কালার দিয়ে আকাশটা পেন্টিং করে নিয়েছি। চারপাশে এখানে আমি কিন্তু মাস্কিং টেপগুলো ব্যবহার করেছি। এই টেপগুলো না ব্যবহার করলে কিন্তু তোমার পেন্টিং এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আকাশের রংটা করা হয়ে গেলে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে কিছু পাহাড় পেন্টিং করে নিয়েছি। এখন আমি এখানে কিছু ঝাউ গাছ পেন্টিং করে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কিছু গাছ পেন্টিং করতে পারো। তারপর আমি এখানে সবচেয়ে সুন্দর এবং পবিত্র নামটি লিখে নিয়েছি, তোমরা এই কমেন্টে আল্লাহর নামটি বলে যাও। আমার এই পেন্টিংটি অনেকদিন আগের করা, আমি যখন ফার্স্ট ইউটিউবে কাজ করা শুরু করি তখন আমি এই পেন্টিংটা করেছিলাম, বাট সময় করে এডিটিং বা ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই ভিডিওটি তোমাদের সামনে আপলোডও করতে পারিনি। আমার অনেক অনেক লং ভিডিও ফাইলে পড়ে আছে, বাট সময়ের অভাবে কিন্তু আমি এডিটিং বা ভয়েস ওভার কিছুই দিতে পারি না। চিন্তা করেছি এখন থেকে তোমাদের মাঝে একদিন পর পর ভিডিও দিব এবং সেটাও ভয়েস ওভার দিয়ে দিব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমার এই লং ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। পেন্টিংটা হয়ে গেলে পাশের টেপগুলো খুলে নেব। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।